আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6টা মতো। আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দোয়েলও আমার সঙ্গে রেডি হয়ে নিয়েছে। আমি এবং শাশুড়ি মা এবং আমাদের বড় মেয়ে দোয়েল, 4জন মিলে আমরা চলে যাচ্ছি না বলা যাবে না। পুরো ভিডিওটা দেখো, তোমরাই কমেন্ট করে জানিও কোথায় যাচ্ছি। হ্যাঁ, ভিডিও শেষে অবশ্যই বলতে পারি, কিন্তু প্রথমটুকু দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোথায় যাচ্ছি। তো প্রথমত আমরা ট্রেন মিস করে দিয়েছিলাম। আমাদের যে ট্রেনে রিজার্ভেশন করা ছিল, টিকিট করা ছিল, সেটা কিন্তু আমরা মিস করে দিয়েছি। তো পরের একটা লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি। দোয়েলকে তো প্রচণ্ড গরম লাগছে, তাই আমরা অনেকে হাসি মজা করছিলাম যে আমরা এটা ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছি। তো সেখানে কিন্তু আসলেই গরম খুব একটা ছিল না, কিন্তু দোয়েলকে তো একটু বেশিই গরম লাগে সব সময়। দোয়েল আর তার আপু দুজনকে গরম লাগছিল, এবং আমাদের শাশুড়ি বৌমা দুজনকে কিন্তু গরম লাগছিল না। আর ট্রেনটার একদম প্রথমেই আমরা বসেছি, প্রথমে যে বগিটা থাকে সেখানেই। তো পুরো ট্রেন মানে বগিটাই ফাঁকা। আমরা কিন্তু অনেক এনজয় করতে করতে গিয়েছি, কিন্তু আমরা আগের যে রিজার্ভেশন টিকিট কাটা ছিল সেটাতে কিন্তু যেতে পারিনি। অন্য একটা ট্রেনে যাচ্ছি, তার জন্য আমাদেরকে কিন্তু আবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে। তো প্রথম যতটা পর্যন্ত আমরা গিয়েছিলাম ততটা কিন্তু খুব আরামের মধ্যেই গিয়েছি, কিন্তু পরের যতটুকু অংশ আমরা গিয়েছিলাম সেটা কিন্তু অনেক কষ্টের মধ্যেই যেতে হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। সিট পাওয়া গেলেও অনেক ভিড় থাকার কারণে কিন্তু একটা গরম আর কেমন একটা যেন লাগছিল। তো সব মিলিয়েই চলে যাওয়া হয়ে গেছে। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তোমরা দেখে বলো তো এটা কোথায় হতে পারে? অনেকেই তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো এটা কোথায়, আর অনেকেই কিন্তু এখনও বুঝতেও পারোনি। তো আমরা সেখানে ক্যাব বুক করেছিলাম, তো কিছুক্ষণ ক্যাবের জন্য ওয়েট করছিলাম। তো আমাদের ক্যাব চলে এসেছে। আমরা কিন্তু এখন আমাদের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। আমরা কিন্তু এখন একটা হোটেলে যাব। সেখানে কিছুটা কাজ আছে, সেই সব কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তারপরে বিকেলের দিকে ঘোরাঘুরি করব এবং আমাদের যেখানে যাওয়ার প্ল্যানিং আছে সেখানে যাব। তো পুরো ভিডিওটাই দেখো। আমাদের খাওয়া দাওয়া, রেস্ট করা এবং যে কাজগুলো ছিল সমস্ত কিছু সেরে আমরা বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বারাসাতের কালী পুজো যেহেতু ফেমাস, তো আমরা ভেবেছি কিছুটা ঘোরাঘুরি করব, কিন্তু এর আগে আমরা কোথায় ছিলাম এবং কি কি করেছি সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চাইলে পারতাম, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল যে আর পারিনি কোনো কিছু শেয়ার করতে। মানে মোবাইলের চার্জও সেরকম ছিল না। তো সে সব মিলিয়ে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। বিকেলবেলায় হোটেল রুমে একটু ফোনটা চার্জ করার পরে আবার তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পুজো মণ্ডপ। এখন আমরা যাচ্ছি বারাসাত। হ্যাঁ, আমরা কলকাতায় ছিলাম এতক্ষণ। হাওড়া স্টেশনে নেমে কলকাতায় কিছুটা কাজ ছিল, সেই সমস্ত কাজ সব কিছু সারার পরে এখন আমরা বারাসাতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। তোমরা তো সকলেই জানো মাঝে আমি অনেক দিন ভিডিও ঠিকঠাক মতো দিতে পারিনি,
তো সেই সময় সমস্ত কিছু ভিডিও জমেছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি শিয়ালদা স্টেশনের পাশ দিয়েই যাচ্ছিলাম, তো শিয়ালদা স্টেশনটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। গাড়িতে আমি যখন যাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে মানুষ হচ্ছে একটা পাখির মতো। সকালবেলায় আমি ছিলাম নলহাটি, সেখান থেকে একটা জায়গা গেলাম, সেখানে থাকলাম এবং এখন আবারও বারাসাতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা মানুষ পাখির মতো এখান থেকে ওখান শুধু উড়েই বেড়াই। আর রাতের এই দৃশ্য কিন্তু খুব ভালো লাগছিল। কলকাতা একটা ব্যস্ত শহর, ব্যস্ত এবং তার ট্রাফিক জ্যাম সব কিছু মিলেমিশেই পরিবেশটা খুব সুন্দর ছিল। আর আমাকে সব থেকে বেশি ঘুরতে ভালো লাগে। ঘুরতে বলে হেঁটে হেঁটে ঘোরাঘুরি নয়, আমাকে গাড়িতে বসে অনেক লং ড্রাইভ এবং রাতের এই নিঃশব্দ আকাশ সমস্ত কিছু মিলেমিশেই আমাকে খুব খুব ভালো লাগে। তো ফুল এনজয় করতে করতে আমি যাচ্ছিলাম। আমি এতটাই এনজয় করছিলাম যে রাস্তার এই কোলাহল, ব্যস্ত শহর কোনো কিছুই যেন আমাকে খারাপ লাগছিল না, সব কিছুই ভালো লাগছিল। কলকাতা বারাসাত থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি তো শুনেছি বারাসাতের বারাসাতের কালী পুজো নাকি অনেক ফেমাস হয়। তো তোমরাও তো বারাসাত থেকে দেখছো, তোমাদের কালী পুজোগুলো এনজয় করছো, তো অবশ্যই কমেন্ট করে জানাইও যে এটা কি সত্য আদৌ। আমি যতটুকু বুঝলাম অনেকটাই ফেমাস, আর কিছুটা দূরে দূরে কিন্তু কালী পুজোর মণ্ডপ এবং সেখানকার মণ্ডপগুলো অসাধারণ। ফাইনালি আমরা বারাসাতে পৌঁছে গেছি এবং ক্যাব থেকে নেমেও পড়েছি। তো দোয়েল এবং শাশুড়ি মা আইসক্রিম খাবে বলছিল, তো আমি 50 টাকা নিয়ে আইসক্রিম কিনতে এসেছি আমি এবং কোয়েল দুজনে মিলে। আর এখানে কি একটা কালী পুজো হচ্ছিল এবং অনুষ্ঠান হচ্ছিল, সেটাও একটু এনজয় করলাম। তো অনেক সময় কি হয়, এনজয় করার জন্য ক্যামেরা কিন্তু অফ রাখতে হয়, নিজেকেও কিছুটা আনন্দ দিতে হয়। তার জন্য আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একটু নিজেকেও সেই সব মুহূর্তগুলো মন খুলে এনজয় করছি। ঘোরাঘুরি কিছুটা শেষ করে এখন রুমে যাব। তো রুমে যাওয়ার জন্য আগে থেকে কিছুটা খাবার কেনাকাটা করেই যাব, যেহেতু আমরা এখানে 2-3 দিন মতো থাকবো আর আমরা বাড়ি থেকে কোনো রকম খাবার প্যাক করে আনিনি। তো শপিং মলে চলে এসেছি, কিছুটা কেনাকাটা করে নেব। আর আমরা তো এখানে কারো বাড়ি আসিনি, এখানে এসেছি আমাদের মেয়ে কোয়েল পড়ে, তো সেখানে তার মেসে মানে পেইং গেস্ট থাকে, সেখানেই থাকবো আমরা। তো সেখানে আমরা রান্না করেই খাই যখনই আসি। তো তার জন্য কিছু সামগ্রী কেনার জন্য চলে এসেছি শপিং মলে। শাশুড়ি মা এবং দোয়েল কিন্তু বাইরেই আছে, কারণ দোয়েলকে নিয়ে আসেনি, সে কিন্তু অনেকটা দুষ্টু এবং লাফালাফি করতে গেলেই পড়ে যাবে, তাই তাকে এবং শাশুড়ি মা দুজনকেই কিন্তু বাইরে রেখে এসেছি। আমি এবং কোয়েল দুজনে এসেছি কেনাকাটা করতে।
শপিং মলের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরেটাই শুধু আমরা ভিডিও করেছি, ভেতরে কেনাকাটাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা রুমে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওর কোথাও কোনো অংশে কিংবা আমার কথা বলার মাধ্যমে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।